কে উপায় হবে আমার মরণে, কে উপায় যে হবে আমার কবরে, কে উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। ওরে আমার ভাই, ওই গভীর রাতে নামাজ পড়লা, জিকিরে আল্লাহকে ডাকো ডাকো ডাকো, আর নিজের লাশ মাঝে মাঝে সামনে দেখার চেষ্টা করো। মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো, আল্লাহকে ডাকো আর নিজের মৃত্যুটা সামনে দেখার চেষ্টা করো, নিজের লাশ সামনে দেখার চেষ্টা করো। আমি আমার বিবির পাশে ঘুমায় আছি, আজরাইল আমার জান নিয়ে গেছে, কেউ টের পায় নাই। আমার বিবি অন্ধকারের মধ্যে তার হাত আমার গায়ে পড়ছে, দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। বিবি লাফ দিয়ে উঠে বাতি জ্বালায় দেখে আমি দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার দিয়া বিবি ঘর থেকে বের হয়ে গেছে, সন্তানেরাও বের হয়ে গেছে। মা কাঁদে, বাবা কাঁদেন, আমার ভাই বোন কাঁদে, সবাই কাঁদে, কিন্তু কেউ মনের ভুলে একবারও বলে না আমাকে দুনিয়ায় 2 দিনের জন্য রেখে দাও। সবাই বলে বিদায় 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 বিদায়, সবাই কাঁদে ঠিক, কিন্তু আবার কবরে পাঠাবার আয়োজনও করে। ওরে আমার ভাই, ওই কবরে কেমনে থাকবো শুধু এইটাই ভাবো, দেখবা দুনিয়ার সম্মান বৃথা, দুনিয়ার অর্থবিত্ত বৃথা, দুনিয়ার পদ পদবী বৃথা। আহারে আমাকে কেউ গোসল করাবার জন্য গরম পানি বসা দিছে, কেউ মশারি টানা দিছে, কেউ মসজিদে যায় খাটি আনার জন্য, কেউ কবর খুঁড়তেছে, সাদা পাতলা 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই খাটে চড়াইয়া জানাজা দিয়া কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়। আমার ছোট ছোট ছেলে মেয়ে পেছনে পেছনে দৌড়ায়, আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে, জবাব দিতে পারি না। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের বহরের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। আহারে ওই কবর দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার। আমাকে কবরে রেখে বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়ে মাটি দেয় আর বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখো এতটুকু যাওয়ার পরে ভয় বাড়ে কিনা, অন্তর দিয়ে এই চিন্তা যদি করো ভয় বাড়বেই বাড়বে, ভয় বাড়বেই বাড়বে। তোমার হাতে পায়ে ধরে বলি ভাই, তখনই তওবা করো, আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম আর গুনাহ করব না, জিকিরের বাইরে থাকব না, আর নাফরমানি করব না। জীবনে এত গুনাহ করলাম মনেও তো নাই, কখনো সামনেও আসে না। মাঝে মাঝে বসো, নিরালায় বসো, অন্ধকারে বসো, আর পিছনের গুনাহগুলা সামনে হাজির করো, দেখবা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনার পাহাড় হয়ে গেছে, ভিতরে একটা অনুতপ্ত ঢুকবে। আহারে আমি তো আসলে অনেক গুনাহ করে ফেলছি, এত গুনাহ, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এত গুনাহ আল্লাহ
আল্লাহর সামনে দাঁড়াবার মুখ নাই আমার, দেখবা একেবারে নিজে নিজে ছোট হইয়া যাইবা। আল্লাহ আপনি যেহেতু আমার গুনাহগুলা এভাবে গোপন রেখেছেন, এত গুনাহ যত হোক না কেন, তুনে কুকারি মাবদ কর দাই जुर्मे बे अंदाजा बे हद कर दे मगफिरत दारद उम्मीदाज लुत्फे तू जाके कद फरमुदाए ला तकनातु। ও আল্লাহ, আমি আপনাকে না ডাকলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার তো বান্দার অভাব নাই, কিন্তু আমার তো আপনি একজনই আল্লাহ। আপনি যদি তারাইয়া দেন আবার যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, আমার কাছে আজরাইল জানি কখন এসে পড়ে, এই গুনাহ নিয়ে আজরাইল যদি আমাকে ধরে ফেলে আমার যাওয়ার জায়গা নাই। আল্লাহ এই গুনাহগুলা মাফ করে দেন, মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহর চৌকাটটা দরজাটা শক্ত করে ধরবা, রহমতের দরজা দরবার সারা যাবে না, সারা যাবে না। নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা, ওই অন্ধকার রাতে আল্লাহর কাছে বলো, দেখবা অন্ধকারে একটু ভয় ভয় লাগে, আল্লাহর কাছে বলো, আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার আমি আপনার দরবারে হাজির, দুনিয়ার সবচাইতে বড় নাফরমানটা আপনার দরবারে হাজির। ওরে আল্লাহ, আমার এই অন্ধকার রুমের মধ্যে এত ভয়, ওই অন্ধকার কবরে কেমনে থাকব রে, কে উপায় হবে আমার মরণে, কে উপায় যে হবে আমার কবরে, কে উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিনরা হাম খবর নিস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, মুমিন যখন জিকির শুনবে বা করবে, মুমিনের অন্তরে ঢেউ শুরু হবে, ঢেউ, আল্লাহর মায়ার ঢেউ, ভালোবাসার ঢেউ। দেখো, আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, আমি যদি মুমিন হয়ে থাকি, আমি দেখলাম মসজিদের মধ্যে নামাজের পরে এক ভাই জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জিকির করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
দরুদ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন পাশ থেকে যাই আমার ভেতরে একটা আলাদা দোল খাওয়া শুরু হয়। আমি জিকির করতে পারলাম না, আফসোস শুরু হয়, আবার ভালো লাগা শুরু হয়। ওর শোনা শুনি আমিও রিকশায় বসে আছি অথবা হাঁটতেছি, ও জিকির করে সুবহানাল্লাহ, আমিও হাঁটতেছি আর আফসোস করতেছি, দেখো আমার চেয়ে কত মকবুল আর আল্লাহর প্রিয় বান্দা। ও জিকির করে আমারও ভালো লাগা শুরু হয়। আমিও যেহেতু মুমিন, আমি রাস্তা দিয়া হাঁটি, আমিও গুনগুনাইয়া শুরু করি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে জারি হইয়া গেল, জারি হয়ে গেল, দোকানে গেলাম, গুনগুনাইয়া জিকির করতেছি। দোকানদার বলে কি নেবেন, ইশারায় দেখায় আলু দাও, মুখে কয় না, কারণ জিকিরে মজা পেয়ে গেছে। কিন্তু যখন বলে ব্যাগ দেন, বারবার কথা বলে, তখন জিকির বন্ধ করে কথা বলি, আবার জিকির শুরু হয়ে যায়, আবার জিকির শুরু হয়ে যায়। এটাই মুমিনের খাসলাত। মুমিনের অন্তর কখনো আল্লাহর স্মরণের বাইরে থাকে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে জিকিরের কথা বললেন, যারা পীর মুরিদি করে তাদের জন্য, আরো জোরে বলেন তাদের জন্য না, যারা পীর মুরিদি করবে জিকির তারাই করবে। এই আয়াত শুধুমাত্র পীর মুরিদের জন্য, দুনিয়ার আর কোন মুমিনের জন্য প্রযোজ্য নয়। কথা কয় না, কথা কয় না। জিকির লাগবে না, কোন কোন সময় করবেন আল্লাহ কি বলেন দেখেন। إن في خلق السماوات والأرض اختلاف الليل والنهار لآيات لأولي الألباب اختلاف الليل
নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফ, এই যে আসমান ও জমিনের মাঝে আল্লাহর যত সৃষ্টি আছে এবং চন্দ্র আর সূর্য, রাত আর দিনের মাঝে যেই ইখতিলাফ আছে, আবর্তন আছে, যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন। নিদর্শন কাদের জন্য? মূর্খ না জ্ঞানী? আরে বলেন না, মূর্খ না জ্ঞানী? কি নিদর্শন আছে? আল্লাহকে চেনা নিদর্শন। যেই কবরের আযাব ও গজব দেখি নাই, যেই জান্নাত জাহান্নাম দেখি নাই, যেই আল্লাহকে না দেখেই বিশ্বাস করি, ওই আল্লাহকে চেনার নিদর্শন, ওই কবরের উপরে ঈমানের নিদর্শন, ওই জান্নাত জাহান্নামের নিদর্শন রয়েছে। এই আসমান ও জমিনের মাঝে সৃষ্টি দেখে পাবে কারা? যারা জ্ঞানী। জ্ঞানী কারা? আল্লাহ বলতেছেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে। এই জ্ঞানী কারা? আরে বলে না, বলে না, জ্ঞানী কারা? জ্ঞানী কারা? জ্ঞানী কারা? কোন সময় করবে? এক নম্বরে কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। দুই নম্বরে কুউদা, বসা অবস্থায়। তিন নম্বরে জুনুবিহীন, শোয়া অবস্থায়। হিসাব করে দেখে এই তিন অবস্থার বাইরে মানুষ থাকে না। হয়তো দাঁড়ানো, না হয় শোয়া, না হয় বসা। অর্থাৎ আল্লাহর জিকির যারা করে সব সময়, কয় সময়? জোরে বলেন, কয় সময়? যারা সব সময় আল্লাহর জিকির করে তারাই জ্ঞানী। কে বলছেন? ও ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, কিন্তু তুমি আল্লাহকে চেনো নাই। ডাক্তার হতে পেরেছো, এখন পর্যন্ত জ্ঞানী হতে পারো নাই। ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, তোমার তো ডিগ্রির কোনো অভাব নাই। এলাকায় গেলে তোমাকে সবাই ফুলের মালা পরায়, তুমি কৃতি সন্তান। বৈঠকে গেলে বড় চেয়ারটা তোমাকে ছেড়ে দেয়। দুনিয়ার মানুষ যত সম্মান তোমাকে করুক না কেন, মসজিদে ঢুকলেও তোমাকে সবাই বলে সামনের কাতারে যাও, সামনের কাতারে যাও। মসজিদের সভাপতি বানিয়ে দেয়, মাদ্রাসার সভাপতি বানিয়ে দেয়। কিন্তু তোমার জ্ঞান দিয়া যদি আল্লাহকে না চিনতে পারো, দুনিয়ায় যত সম্মানই পাও না কেন, আল্লাহর আদালতে মূর্খের বাইরে না। তুমি এখনো মূর্খ। আল্লাহকে যে চেনে সে যদি রিক্সাওয়ালাও হয় তবুও জ্ঞানী। আল্লাহকে যে চেনে সে যদি দিনমজুর হয় তবুও সে জ্ঞানী। অতএব গরিব আফসোস করিও না, লেখাপড়া করো নাই তাতেও আফসোস করো না। তুমি যদি আল্লাহকে চিনতে পারো, তোমার চেয়ে দুনিয়া আখিরাতের বড় ধনী আর জ্ঞানী কেউ না। মোমেন, মোমেন তো তারা ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে কম্পন শুরু হবে, ঢেউ খেলা শুরু হবে, ভালো লাগা শুরু হবে। আল্লাহ শুনলে ভালো লাগবে, আল্লাহ বলতেও ভালো লাগবে, সুবহানাল্লাহ শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে, আলহামদুলিল্লাহ শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে, আল্লাহু আকবার শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও ভালো লাগবে, শুনলেও ভালো লাগবে, হাইয়া আলাস সালাহ শুনলেও ভালো লাগবে, বললেও ভালো লাগবে। যার ভালো লাগে না ও মুমিন না। জিকির কয়ভাবে করা যায় বলছিলাম, এবার বলেন জিকির অর্থ কি? কার স্মরণ? কয়ভাবে করা যায়? একটা হলো জবান দিয়া জবানের জিকির আছে, আর একটা হলো কাজ দিয়া কাজের জিকির। যেমন কাজের জিকির সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। বড় জিকিরের নাম জোরে বলেন।
তুমি নামাজে দাঁড়াইবা, দাঁড়াইলেই ভালো লাগবে, অন্তরে কম্পন শুরু হবে, জ্বালা পোড়া শুরু হবে, ভালো লাগা শুরু হবে, ভালোবাসা শুরু হবে। কার প্রতি ভালোবাসা? আরো জোরে বলেন। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। সাকিনা অন্তরে আসা মানে হলো তুমি যখন নামাজে দাঁড়াইবা, এই নামাজের চেয়ে দামি ইবাদত আল্লাহর কাছে আর কিছু নাই। একেবারে দুনিয়ার থেকে ফারেগ হইয়া তোমার ক্ষমতা মাথার থেকে ঝেড়ে ফেলো, তোমার সম্পদের মায়া ত্যাগ করো, তোমার সন্তান সন্ততির মায়া ত্যাগ করো। নামাজে দাঁড়াবা মানে আল্লাহর সঙ্গে দিদার হবে। এখন আমি আর আমার আল্লাহ মাঝে আর কাউকে ঢুকাবো না, বাবাকে ঢুকাবো না, মাকে ঢুকাবো না, বিবিকে ঢুকাবো না, সন্তান ঢুকাবো না, দুনিয়া ঢুকাবো না, সম্পদ ঢুকাবো না, পদ পদবি ঢুকাবো না, কোনো কল্পনা ঢুকাবো না। নামাজের মধ্যে বান্দা আল্লাহর এত কাছে হয়ে যায়, এত কাছে আর কোনো মাধ্যমে যাওয়া যায় না। এবার তুমি নামাজে দাঁড়াও, দুনিয়ার সব নিজের মেধা থেকে ঝেড়ে ফেলো, অন্তর থেকে ঝেড়ে ফেলো। এখন তুমি আর আল্লাহ, আল্লাহ আর তুমি, আর কেউ না। তাকবীর তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়িয়ে যাও। এখন তুমি কি খেয়াল করবা? আমার নামাজ ফেলি জিকির। নামাজে দাঁড়াইলাম, জবানের জিকির তো এতক্ষণ বললাম। জবানের জিকির সব সময়, কয় সময়? কিন্তু তোমার পীর সকাল সন্ধ্যা জিকিরের সবক দিছ, হইতে আমল করতে পারো না। আরে কথা কয় না। তুমি জিকির পালন করলেও কেমন জিকির করা, তোমার কলবের মধ্যে দোল খায় না কেন? তোমার কলবের মধ্যে মজা লাগে না কেন? তুমি আরো 5 জনকে নিয়ে জিকিরে কেন যাও না? তোমার বাসায় কেন জিকির নাই? তোমার সন্তান কেন জিকির করে না? তোমার বিবি কেন জিকির করে না? জিকিরের চেয়ে পাও জিকির যদিও নফল ইবাদত, যদিও নফল ইবাদত, এরপরেও জিকির একটা পাওয়ারফুল ঔষধ প্রত্যেক মানুষের জন্যে। এজন্যে জিকির ছাড়া যাবে না। যেথায় যাও জিকির করো, জিকির করো। দেখো বহু রিক্সাওয়ালা আছে, মাথায় পাগড়ি পেঁচানো আছে না, জুব্বা পড়া, রিক্সা চালায়, পা দিয়া প্যাডেল মারে, হাত দিয়া রিক্সার হ্যান্ডেল ধরা, আর জবানের মধ্যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষক কৃষিকাজে কাজ করে, অন্যরা গল্প করে, মানুষ নিয়ে গীবত করে, রাজনৈতিক আলোচনা করে। এ গরিব, তোরে এত রাজনীতি নিয়ে ভাবতে কয় কে? আমার বড় আফসোস, গরিব কেন জাহান্নামে যাবারে ভাই? এ গরিব, যেহেতু দুনিয়ায় তোমার দেখা সত্ত্বে শান্তি নাই, তুমি কেন মিথ্যা বলবা? মিথ্যা বললেই কি 5 তলা বিল্ডিং পাইবা? যেহেতু মিথ্যা বললে তোমার ভাগ্যের পরিবর্তন হয় না, মিথ্যা কেন বলবা? যেহেতু পুঁজিবাদী কুফরির পিছনে দৌড়াইলে তোমার ভাগ্যের পরিবর্তন হয় না, লাঙল বাদ দিয়া তুমি ট্রাক্টর পর্যন্ত পাও না, বাস প্রাইভেট কার তো দূরের কথা, তাহলে এর পিছনে দৌড়াইয়া গুনাহ কেন কামাও? এ গরিব, তুই কেন জাহান্নামে যাবি? তোর কাছে তো তোর তো জান্নাতে যাওয়া সবচাইতে সহজ। তুই কাজ কর, মিথ্যা বলিস না, নামাজে দাঁড়া, সারাদিন কাজ করলি, বেহুদা কথা বললি না, জবানের মধ্যে জিকির। নামাজ পড়া ঘুমায় গেছো, ফজর পড়া আবার কাজে বের হয়ে গেছো, বেহুদা কোনো কাজ করো নাই, চুরিও করো নাই, মিথ্যাও বলো নাই। বেশি ইবাদত লাগবে না গরিব ভাই, তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। নামাজে দাঁড়াও, অন্তত আজকের জন্য 2টা রাকাত নামাজ এখান থেকে গিয়া বাসায় পড়বা।
জীবনে যদি এমনটা করে নাও তবে আজকে একদিন অন্তত করো নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া এমন জিকির তো কোনোদিন দাঁড়াইলাম না। আজকে আমি 2 রাকাত নামাজে দাঁড়াবো, সব নামাজ এভাবে পড়তে হবে। তবে আজকে একটু ফাস্ট চেষ্টা করেন। সবাই ঘুমায় গেছে, আপনি একটু অজু করেন, সুন্দর করে অজু বানান। অজু বানায়া নির্জনে একটা রুমের মধ্যে যান, একা অন্ধকার রুম। এরপরে নামাজে দাঁড়ান। দুনিয়ার সব কিছু ফারেক হয়ে মেধা থেকে অন্তর থেকে সব কিছু বাদ দিয়া নামাজে দাঁড়ায় যান। খেয়াল করবেন আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো। এবার ওই অন্ধকারে যে নামাজ পড়তেছেন পুলসিরাত দেখার চেষ্টা করেন, কারণ দুনিয়ার যেহেতু কোনো খেয়াল নাই, উলামা ইকরামের জবানে, পীর মাশায়েখের জবানে পুলসিরাতের বর্ণনা শুনছি। পুলসিরাত জাহান্নামের উপর থেকে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের উপরে পুলসিরাত থাকবে। ওই পুলসিরাতের উপর আমি দাঁড়ানো। জাহান্নামের ভয়াবহতাও শুনলাম, যা শুনছি ওইটা কল্পনা করে জাহান্নাম দেখার চেষ্টা করো, পুলসিরাত দেখার চেষ্টা করো। আর মনে করো আজরাইলের আয়াতের মধ্যে আমি আছি, আমার সামনে আল্লাহ দাঁড়ানো, আমার মাঝে আল্লাহর মাঝে আর কোনো বাধা নাই, বাধা নাই। আল্লাহকে দেখার চেষ্টা করো, আল্লাহকে দেখার চেষ্টা করো। ফাইল্লাম তাকুন তারা, যদি আল্লাহকে দেখতে না পাও ফাইন্নাহু ইয়ারাক, মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছেন। নামাজে দাঁড়াও, কেরাত পড়ো, কান্নার চেষ্টা করো, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা এমন ভাবে ঢুকাও, আল্লাহ ভয় পাওয়ার পাত্র নন, আল্লাহ ভালোবাসার পাত্র। আল্লাহকে শুধু ভালোবাসবা, আল্লাহকে ভয় পাইবা না। আল্লাহকে শুধু ভালোবাসবা, 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 আল্লাহকে ভয় পাইবা না। ভয় পাইবা আল্লাহর গোসাকে, আল্লাহর আযাব ও গজবকে। আল্লাহকে শুধু ভালোই বাসবা, আল্লাহকে ভালোবাসবা, আল্লাহর প্রতি মায়া বাড়াইবা। ও ভাই, এভাবে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করবা, সালাম ফিরাই একটু তেলাওয়াত করবা, এরপর একটু জিকির করবা। দুনাল জাহর, জবানের জিকির, তেলাওয়াত করবা জবানের জিকির। ওরে ভাই, দুনাল জাহরি মানে চুপি চুপি না, চিল্লাইয়া চিল্লাইয়া। উল্টা হলো দুনাল জাহরে, স্বাভাবিকভাবে যেভাবে কথা বলি এই স্বাভাবিকভাবে বসে বসে একবারে মনটা লাগাইয়া জিকির করো। আর জীবনের যত গুনাহ আছে গুনাহগুলা সামনে হাজির করো। জীবনে এত গুনাহ করলাম মনেও তো নাই, কখনো সামনেও আসে না। মাঝে মাঝে বসো, নিরালায় বসো, অন্ধকারে বসো, আর পিছনের গুনাহগুলা সামনে হাজির করো। দেখবা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনার পাহাড় হয়ে গেছে। ভিতরে একটা অনুতপ্ত ঢুকবে, আরে আমি তো আসলে অনেক গুনাহ করে ফেলছি, এত গুনাহ। এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এত গুনাহ, আল্লাহর সামনে দাঁড়াবার মুখ নাই আমার। দেখবা একেবারে নিজে নিজে ছোট হইয়া যাইবা। আল্লাহ, আপনি যেহেতু আমার গুনাহগুলা এভাবে গোপন রেখেছেন, এত গুনাহ যত হোক না কেন, তুনে কুকারি মাবদ কর দাই, जुर्मे बे अंदाजा बे हद कर दे, मगफिरत दारद उमीदाज लुत्फ़े तू, जाके खुद फरमुदाए ला तक़नतू। ও আল্লাহ, আমি আপনাকে না ডাকলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার তো বান্দার অভাব নাই, কিন্তু আমার তো আপনি একজনই আল্লাহ। আপনি যদি তারাইয়া দেন আবার যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ,
আমার কাছে আজরাইল জানি কখন এসে পড়ে। এই গুনাহ নিয়ে আজরাইল যদি আমাকে ধরে ফেলে আমার যাওয়ার জায়গা নাই। আল্লাহ এই গুনাহগুলা মাফ করে দেন। মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহর চৌকাঠটা দরজাটা শক্ত করে ধরবা, রহমতের দরজা দরবার সারা যাবে না, সারা যাবে না। নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা। ওই অন্ধকার রাতে আল্লাহর কাছে বলো, দেখবা অন্ধকারে একটু ভয় ভয় লাগে। আল্লাহর কাছে বলো, আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার আমি আপনার দরবারে হাজির। দুনিয়ার সবচাইতে বড় নাফরমানটা আপনার দরবারে হাজির। ওরে আল্লাহ, আমার এই অন্ধকার রুমের মধ্যে এত ভয়, ওই অন্ধকার কবরে কেমনে থাকব রে, কে উপায় হবে আমার মরণে, কে উপায় যে হবে আমার কবরে, কে উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। ওরে আমার ভাই, ওই গভীর রাতে নামাজ পড়লা, জিকিরে আল্লাহকে ডাকো ডাকো ডাকো, আর নিজের লাশ মাঝে মাঝে সামনে দেখার চেষ্টা করো। মরার আগে মরো, মরার আগে মরো, মরার আগে মরো। আল্লাহকে ডাকো আর নিজের মৃত্যুটা সামনে দেখার চেষ্টা করো, নিজের লাশ সামনে দেখার চেষ্টা করো। আমি আমার বিবির পাশে ঘুমায় আছি, আজরাইল আমার জান নিয়ে গেছে, কেউ টের পায় নাই। আমার বিবি অন্ধকারের মধ্যে তার হাত আমার গায়ে পড়ছে, দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। বিবি লাফ দিয়ে উঠে বাতি জ্বালায় দেখে আমি দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার দিয়া বিবি ঘর থেকে বের হইয়া গেছে, সন্তানেরাও বের হইয়া গেছে। মা কাঁদে, বাবা কাঁদেন, আমার ভাই বোন কাঁদে, সবাই কাঁদে, কিন্তু কেউ মনের ভুলে একবারও বলে না আমাকে দুনিয়ায় 2 দিনের জন্য রেখে দাও। সবাই বলে বিদায় 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 বিদায়। সবাই কাঁদে ঠিক, কিন্তু আবার কবরে পাঠাবার আয়োজনও করে। ওরে আমার ভাই, ওই কবরে কেমনে থাকবো শুধু এইটাই ভাবো। দেখবা দুনিয়ার সম্মান বৃথা, দুনিয়ার অর্থবিত্ত বৃথা, দুনিয়ার পদ পদবী বৃথা। আহারে, আমাকে কেউ গোসল করাবার জন্য গরম পানি বসা দিছে, কেউ মশারি টানা দিছে, কেউ মসজিদে যায় খাটি আনার জন্য, কেউ কবর খুঁড়তেছে। সাদা পাতলা 3খানা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই খাটে চড়াইয়া জানাজা দিয়া কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়। আমার ছোট ছোট ছেলে মেয়ে পেছনে পেছনে দৌড়ায়, আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে, জবাব দিতে পারি না। আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের বহরের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। আহারে, ওই কবর দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার। আমাকে কবরে রেখে বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়ে মাটি দেয় আর বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখো, এতটুকু যাওয়ার পরে ভয় বাড়ে কিনা? অন্তর দিয়ে এই চিন্তা যদি করো, ভয় বাড়বেই বাড়বে, ভয় বাড়বেই বাড়বে। তোমার
আল্লাহর হাতে পায়ে ধরে বলি ভাই তখনই তওবা করো, আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম আর গুনাহ করব না, জিকিরের বাইরে থাকব না, আর নাফরমানি করব না। আল্লাহ আমাদের সব সময় জিকিরে থাকার তৌফিক দান করেন। এই যে আমরা বলি জিকিরে ফিকিরে, এই ফিকির যেটা ওটাও জিকিরের ফিকির। কিসের ফিকির? না ধন সম্পদের ফিকির, না সম্মানের ফিকির, না পদ পদবীর ফিকির। জিকির ফিকির, ফিকিরটাও জিকিরের ফিকির। অতএব সব সময় মুমিন জিকিরের উপরে থাকবে। আরে বলে না কি হবে তাতে? লিয়াজদাদু ঈমানান মা ঈমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।